নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমা। অনেকদিন আগে বৈশাখ পূর্ণিমাতে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছেন ভগবান বুদ্ধ। আজ ভগবান বুদ্ধকে স্মরণ করে আমি আমার এপিসোড শুরু করছি। আমার বাড়িতে, আমি একটা মাল্টি স্টোরিতে থাকি। আমার বাড়িতে 7th ফ্লোরে আমার বান্ধবী থাকে, তিনি বুদ্ধিস্ট। তো ওনার বাড়িতে একটা এই সময়টা একটা বুদ্ধিস্ট প্রেয়ার হয়, প্রেয়ার সেরিমনি। সেই প্রেয়ার সেরিমনিতে অনেক রকম পায়েস হয় এবং একটা হালুয়া হয়, কেসারিয়া হালুয়া। সেই হালুয়াটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে আমি ভাবছিলামই যে কোনোদিন কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে সেই হালুয়াটা শেয়ার করব। তো আজকে আমি কেসারিয়া হালুয়া বানাচ্ছি। তাহলে আমরা দেখে নিই কেসারিয়া হালুয়া বানাতে কি কি লাগে। সুজি, অনেক রকম ড্রাই ফ্রুটস, এর মধ্যে কাজু, কিশমিশ, পিস্তা, আমন্ড সবকিছু আছে, কেসার, চিনি, দুধ, আর রান্নাটা হবে গাওয়া ঘিয়ে। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, এটা মেজারমেন্টটা খুব ভাইটাল, না হলে কিন্তু মুশকিল হবে। এরকম একটা কাপ নিয়ে নেবেন, যে কোনো একটা মেজারিং কাপ। কাপের ঠিক 1 কাপ আমি নেব সুজি। যদি 1 কাপ সুজি নিই তাহলে আমি নেব 2 কাপ দুধ। কাপ দুধ নিলাম এবং এটা সোক করতে হবে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট। যতক্ষণ এটা সোক হবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটুখানি দুধ আছে, সেই দুধটাতে আমি স্যাফরনটা ভিজিয়ে রাখবো। এবারে আমি ঘি গরম করব। ঘি নেব আমি 1/2 কাপ। এই যে কাপটা, সেই কাপের আমি 1/2 কাপ ঘি নেব। এখানে আমি ব্যবহার করেছি আস্বাদনের ঘি। আস্বাদনের ঘি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ভীষণই ভালো। মেহেক বলে না, মেহেক হচ্ছে, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আমি প্রথমে ঘিটা ঢেলে দিলাম। এই ঘিটা আমার কাছে আসে নদিয়ার ফুলিয়া থেকে। এটা হচ্ছে বিশুদ্ধ কাউ মিল্কের ঘি। হাফ কাপ ঘি দিলাম, দিয়ে আমি দেব, অন করে দিই। এবারে আমি দেব 1 কাপ চিনি। এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ক্যারামেল করতে হবে। এই যে চিনিটা ঘিয়ের মধ্যে পুরো গলে গিয়ে ক্যারামেল তৈরি হবে। ক্যারামেল হয়ে গেছে। এটা খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে মুশকিল। এবার খুব সাবধানে এই যে দুধের মধ্যে আমি সুজিটা ভিজিয়েছিলাম, সেটা আস্তে আস্তে করে মধ্যে ফেলে দিতে হবে।
খুব সাবধানে এবার এটাকে আচ্ছা, যখন আপনারা দেখবেন যে ক্যারামেলটা হয়ে গেছে, তখন যখন এই দুধটা দেবেন না, তখন ক্যারামেলটা নিচ থেকে উপরে উঠে আসবে। তখন ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে স্টার করলে ক্যারামেলটা আবার গলে যাবে, গলে চিনির সাথে দুধের সাথে এবং ঘিয়ের সাথে পুরো মিশে যাবে, মানে সুজির সাথে ভেতরে আর কি ওটা ইনকর্পোরেটেড হয়ে যাবে। আলাদা করে আর ক্যারামেলটা বোঝা যাবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবার নাড়তে নাড়তে দেখবেন ক্যারামেলটা আবার ফের গলে গেছে। এবার ক্যারামেল যখন গলে গলে আসবে, তখন আপনি এটা দিন স্যাফরনের যে গুলে রেখেছিলাম দুধের, সেটা এবার আমি দিয়ে দিই। স্যাফরন গোলা জলটা দিয়ে আবার ভালো করে স্টার করতে হবে। দেখুন কি সুন্দর করে স্মুথলি মিশে গেছে। এবার আমি দেব ড্রাই ফ্রুটসটা। ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি বলেছি আমার কাছে মানে হ্যান্ডফুল যত কিছু আছে, যত রকম নাটস আছে সবকিছু নাটস, তার সঙ্গে কিশমিশ মিশিয়ে আমি একটা মিক্স তৈরি করেছি এবং সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেলে আমি ইন্ডাকশন অফ করে দেব। ইন্ডাকশন অফ। এবার এই জিনিসটা আমি একটা কোনো প্লেটে ঢেলে সুন্দর করে সার্ভ করব। আর যদি ইচ্ছা হয় এটাকে বরফি করে কেটেও নিতে পারেন, স্কোয়ার পিস করেও কেটে নিতে পারেন, যেরকম ভাবে খুশি সেরকম ভাবে সার্ভ করতে পারেন। তবে কাটার সময় একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বোল নিলাম। এই বোলের মধ্যে আমি কেসারিয়া হালুয়া, ফেলে দিচ্ছি। হয়ে গেল কেসারিয়া হালুয়া। আমি থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডে তো 95% বুদ্ধিস্ট। মায়ানমার, জাপান, চায়না সব জায়গায় তো অনেক প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট আছে এবং তারা খুব মিষ্টান্ন অনেক রকমের মিষ্টি বানান। তো আমি আমার মতন করে আমি আমার ইন্ডিয়ানাইজ করে একটা কেসারিয়া হালুয়া বানালাম ভগবান বুদ্ধের জন্য। আপনারাও নিশ্চয়ই এটা তৈরি করে দেখবেন। আর আজকে তাহলে কোয়েশ্চেন যেটা ছিল আমাদের বিনোদ স্টিলের তরফ থেকে, সেটা হচ্ছে যে আমি কতটা দুধ নিয়েছিলাম এই কেসারিয়া হালুয়া তৈরি করার জন্য। তাহলে আপনারা এটার আনসার দেবেন, তার সঙ্গে একটা সুন্দর রেসিপি আমাকে মেল করবেন। আমার মেল আইডি হলো নিচে যাচ্ছে স্ক্রলে। তাহলে আপনাদের রেসিপি যদি আমাদের পছন্দ হয়, আপনি তাহলে এসে এখানে রান্না করবেন এবং নিয়ে যাবেন ব্যাগ ভর্তি পুরস্কার। তাহলে আজকের মতন আসি, নমস্কার।